বিপিএল এর একাদশ আসর শুরু হচ্ছে ৩০শে ডিসেম্বর। বিপিএল টিকিটের দাম কত, কোথায়, কিভাবে পাওয়া যাবে, চলুন তা জেনে নিই। বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২,০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য, আর সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে, বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে। এসব টিকিট কেনা যাবে আজ বিকেল ৪টা থেকে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টায়। প্রথম দফায় খেলা হবে ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে বিপিএল এর ম্যাচ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামের টিকিট কিনতে পারবেন দর্শকরা অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবশ্য আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন হাজার খানেক দর্শক। টিকিট না পাওয়ায় এবং টিকিট নিয়ে বিসিবি আরও আগে স্পষ্ট করে কিছু না বলায় ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক। কেউ কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন। পরে টিকিট প্রত্যাশী দর্শক টিকিট নিয়ে বিসিবির অবহেলার বিরুদ্ধে মিছিলও করেন। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদিনও অব্যবস্থাপনার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চায়, তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল। না যাওয়ার দায়টা পুরোপুরি আমাদের, তবে সমাধান মনে হয় ইতোমধ্যে হয়ে গেছে।